আমরা আজকে আপনাদের মাধ্যমে ময়মনসিংহের প্রশাসনের একটি চরম ব্যর্থতার চিত্র তুলে ধরার জন্যই এই সাংবাদিক সম্মেলনের আহ্বান করেছি। বিষয়টা পরিবহন সংক্রান্ত। আপনারা ইতিমধ্যেই অনেকেই এই বিষয় সম্পর্কে অবগত আছেন, কিন্তু অনেকগুলি প্রশ্ন যেগুলি আমাদেরকে অনেকেই করছেন তার জবাব আমরা দিতে পারছি না। তার পিছনে কী কারণটা নিহিত আমরা আজকে এটা প্রশাসনকে বহুবার আমরা রিকোয়েস্ট করেছি, অলিখিতভাবে অপ্রত্যাশিতভাবে তারা আমাদেরকে এগুলি কোনো জবাব দেননি। বরঞ্চ আমরা প্রশ্নের মুখোমুখি হচ্ছি সাধারণ মানুষের কাছে, পরিবহনের ব্যবসায়ীদের কাছে এবং আমাদের আত্মীয় স্বজনের কাছে, যে এখানে আমাদের নিষ্ক্রিয়তাটা কেন। তো আমরা বহু চেষ্টা করেছি প্রশাসনকে দিয়ে এই কাজগুলি সামনের দিকে নিয়ে আসার জন্য। তারা যে প্রতিশ্রুতি দিয়েছে, তারা যে আমাদের সঙ্গে কথোপকথন করেছে, কোনোটারই জবাব আমরা সুস্পষ্টভাবে পাইনি। তো আমি লিখিত আকারে আমাদের এই স্টেটমেন্টটা আপনাদেরকে পড়ছি। ফ্যাসিস্টদের বাস বন্ধে প্রশাসনের ব্যর্থতা। ইউনাইটেড বাসের স্টাফ কর্তৃক একজন জুলাই যোদ্ধাকে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনা এবং ফ্যাসিস্টদের বাস বন্ধে প্রশাসনের চরম ব্যর্থতা, দীর্ঘসূত্রতা ও প্রশ্নবিদ্ধ ভূমিকা। মূল বক্তব্য: ১. জুলাই যোদ্ধার উপর প্রকাশ্য লাঞ্ছনা একটি রাজনৈতিক বার্তা। এটি কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়। এটি ফ্যাসিবাদী দম্ভের বহিঃপ্রকাশ এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে সুপরিকল্পিত অবমাননা। এই ঘটনার স্পষ্ট ফ্যাসিস্ট শক্তি এখনও প্রকাশ্যে মাথাচাড়া দিয়ে উঠছে। ২. প্রশাসনের ভূমিকা চরমভাবে ব্যর্থ ও হতাশাজনক। ঘটনার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর, দৃশ্যমান বা গ্রহণযোগ্য পদক্ষেপ দেখা যায়নি। এই নিষ্ক্রিয়তা প্রশাসনিক অদক্ষতা নয়, একটি জনগণের প্রত্যাশার সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা। ৩. ফ্যাসিস্টদের বাস চলাচলে অব্যাহত থাকায় প্রশাসনের সদিচ্ছাহীনতার প্রমাণ। জনগণের স্পষ্ট প্রতিবাদ ও দাবি সত্ত্বেও ইউনাইটেড বাস সহ ফ্যাসিস্টদের বাস অব্যাহতভাবে চলাচল করছে। এটি প্রমাণ করে প্রশাসন ইচ্ছাকৃতভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে অথবা নিষ্ক্রিয় থাকতে বেছে নিচ্ছে বিভিন্ন পন্থা। ৪. 10ই অক্টোবরের ঘটনার পর গঠিত কমিটি আজও অকার্যকর। 10ই অক্টোবরের ঘটনার পর ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে একটি কমিটি গঠন করা হলেও আজ পর্যন্ত সেই কমিটির একটি সভাও অনুষ্ঠিত হয়নি। কোনো সিদ্ধান্ত নেই, কোনো অগ্রগতি নেই, কোনো ব্যাখ্যাও নেই। এই বাস্তবতা স্পষ্ট করে কমিটি গঠন ছিল শুধুমাত্র সময় ক্ষেপণের কৌশল মাত্র। ৫. আমাদের স্পষ্ট এবং অটল দাবি, অবিলম্বে ইউনাইটেড বাস সহ সকল ফ্যাসিস্টের বাস চলাচল বন্ধ করতে হবে। প্রশাসনের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা নিরপেক্ষ ও প্রকাশ্য পর্যালোচনা করতে হবে। গঠিত কমিটির কার্যক্রম সম্পর্কে জনমতে ব্যাখ্যা ও জবাবদিহি করতে হবে। জুলাই যোদ্ধার মর্যাদা, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে হবে। ৬. এই ইস্যুতে নীরব থাকা মানেই জনগণকে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। ন্যায় বিচার নিশ্চিত না হলে আমরা ধারাবাহিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের অবস্থান, আমরা কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করব না। জুলাই যোদ্ধার অন্যায় অপমান মানেই জনগণের অপমান। মিডিয়ার প্রতি আহ্বান, সত্য ও বাস্তবতা তুলে ধরে প্রশাসনের ব্যর্থতা ও দায়হীনতা জাতির সামনে উন্মোচন করুন। ধন্যবাদ সকল সাংবাদিকবৃন্দ। ধন্যবাদ। আমি রায়হান। আমি ছিলাম এই ফ্যাসিস্ট শামীমের বাস কর্তৃক আক্রান্ত আহত ব্যক্তি। আমার সাথে এই মূল ঝামেলাটা হয়। আমরা 10 অক্টোবর 2025-এর এই ঘটনাটি ঘটে। আপনারা জানেন 15 অক্টোবর তার প্রেক্ষিতে প্রশাসন আমাদেরকে যাত্রী সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমাদেরকে এই ফ্যাসিস্টের বাস বন্ধ করবে এই মর্মে প্রতিশ্রুতি দিয়ে তারা একটি কমিটি করে। যেই কমিটিটি আপনি যে প্রশ্নটি করলেন, আমরা 15 অক্টোবর থেকে আজ পর্যন্ত এই কমিটির যিনি প্রধান ছিল উনি আসাদুজ্জামান। উনি উন্নয়ন ও মানব সম্পদ সম্পাদক পূর্বে ছিল।
এটা ডিসি সাহেব কর্তৃক অনুমোদিত ছিল কমিটিটা। তো ওনাকে প্রধান করে একটা কমিটি করা হয়, যেই কমিটিতে পুলিশ সুপার কর্তৃক একজন প্রতিনিধি থাকবে, বাংলাদেশ বিআরটিএ কর্তৃক একজন প্রতিনিধি থাকবে, শ্রমিক পরিবহনের একজন থাকবে, মালিক সমিতির একজন থাকবে এবং আন্দোলনকারী 5 জনের সমন্বয়ে এই কমিটিটা গঠিত হবে। যেই কমিটির কাজ থাকবে এই ময়মনসিংহ শহর থেকে যতগুলো রুটে ফ্যাসিস্ট কর্তৃক যতগুলো বাস পরিচালিত হচ্ছে সকল বাস বন্ধ করবে। এবার আসি মূল প্রশ্নে। আমরা এই কমিটিটি গঠন হওয়ার পর থেকে প্রতিনিয়ত আসাদুজ্জামান সাহেবকে বলে আসছি কমিটির মিটিং অ্যারেঞ্জ করেন। তো তখন উনি যেই অজুহাতটি দেয়, আমি এটা অজুহাত বলবো, কারণ উনি হচ্ছে ওনাকে প্রধান করে কমিটিটা করা হয়েছিল। ওনার দায়িত্ব ছিল এই কমিটিটা সুন্দরভাবে মিটিংগুলো করা এবং ধাপে ধাপে সেগুলোকে প্রকাশ করা। তিনি এই কাজটি না করে আমাদেরকে বলে যে মালিক পরিবহন থেকে, শ্রমিক ইউনিয়ন থেকে তারা কোনো প্রতিনিধি পায় নাই। এখন তারা যদি সেই কমিটির পরিপূর্ণতা করার জন্য যদি তাদের কোনো প্রতিনিধি না পায়, সেই দায় কি আমাদেরকে নিতে হবে? আমাদেরকে বলা হয় আপনারা দেখেন, আপনারা কথা বলেন। আমরা যদি ফ্যাসিস্টের সাথে নেগোসিয়েশনই করি তাহলে তো রাজপথেই করতাম। আমরা ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে মানে হচ্ছে উনি এই কমিটিটা পরিপূর্ণ করে মিটিং করবে। তা আমরা বলছি যে আপনি যদি না পারেন আপনি ডিসি মহোদয়কে বলেন যে আমি এই কমিটিটি পরিপূর্ণ করতে পারছি না, এই ব্যর্থতা আমার রয়েছে, বা ওরা আমাদেরকে সহযোগিতা করছে না, পরিবহন সেক্টর থেকে আমি কোনো সহযোগিতা পাচ্ছি না। উনি সেটিও করেনি। এরপর উনি সঙ্গত কারণেই হয়তো উনি দেশের বাইরে ছিল কিছুদিন, আমরা সেই সময়টা অপেক্ষা করি এবং আসার পর যখন ওনার কাছ থেকে আপডেট চাই যে আপনি কি কমিটিটা করতে পারছেন, উনি আমাদেরকে অসহযোগিতা করে। এক পর্যায়ে উনি আমাদেরকে রেসপন্স করে না, আমাদের কোনো ফোন রিসিভ করে না, আমরা গেলে সাক্ষাৎ করে না। আমাদেরকে বলে যে এটা আমি এখন সামনে ইলেকশন, এখন এইসব কাজ আমরা করতে পারবো না, প্রচুর ব্যস্ত আছি, এগুলো বলে আমাদেরকে ইগনোর করার চেষ্টা করে। আমরা প্রত্যেকেই ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। যখন আমাদের কাছে প্রশ্নগুলো আসছে বারবার যে আপনারা কি ফ্যাসিস্টের কাছ থেকে টাকা খেয়ে এই বাসগুলো আবার অবাধে চলতে সহযোগিতা করছেন, এই প্রশ্নগুলো আমরা এখন প্রশাসনকে করতে চাই। আপনারা কি ফ্যাসিস্টের টাকা খেয়ে এই বাসগুলো চলতে সহযোগিতা করতেছেন? না হলে আমাদের আজ পর্যন্ত আমরা একটা মিটিংও বসতে পারি নাই যে এই বাসগুলো বন্ধের জন্য আপনারা কোন প্রক্রিয়ায় গেলে কিভাবে বাসগুলো বন্ধ করা যায়। অথচ আপনারা উপস্থিত ছিলেন 10 অক্টোবর যখন আমরা আন্দোলনে ছিলাম মাসকান্দা বাস কাউন্টারে, তখন ওখানে কিন্তু এই ডিসি মহোদয় সহ ময়মনসিংহ শহরের যতগুলো প্রশাসনিক কর্মকর্তা রয়েছে প্রত্যেকেই কমিটমেন্ট করে আসছে যে এই বাসগুলো তারা বন্ধ করবে, এই মর্মে আমরা যেন ওইখান থেকে অবস্থান কর্মসূচি স্থগিত করি। তারা দায়িত্ব নিয়ে আসছিল, আজ পর্যন্ত একটি মিটিংও করলো না। তাহলে এই দায়টা আসলে কার? আমরা অনেকবার করেছি, অবগত করেছি। উনি সর্বশেষ যেটি বলছে, উনি সামনে নির্বাচন, উনি এখন নতুন আসছে, যিনি পূর্বে ছিল উনি করে নাই, এটা কেন করে নাই উনি তো বলতে পারতেছে না। এখন এই ধরনের কাজ উনি এখন করতে পারবে না। আমরা ডিরেক্টলি এটি বলতে চাই না, তবে এটি স্পষ্ট, এটি একদম স্পষ্ট। একজন প্রশাসনিক কর্মকর্তাকে সভাপতি করে একটা কমিটি করা হলো, উনি যদি এই মালিক এবং পরিবহন সেক্টর থেকে যদি প্রতিনিধি আনতে না পারে, ওনার সুপ্রিম পাওয়ার হয়েছিল এই বাসগুলো বন্ধ করার। যে আপনি আমাদেরকে সহযোগিতা করছেন না, ডিসি মহোদয়কে অবগত করে উনি কার্যকরী পদক্ষেপ নিতে পারতো। আজ পর্যন্ত উনি একটা পদক্ষেপ নেয় নাই। একদম স্পষ্ট ব্যাপারটা যে তারা এই কমিটিটা করার নামে, যদি কমিটি করার সদিচ্ছা থাকতো বা এই বিষয়টি আসলে নিষ্পত্তি করার সদিচ্ছা থাকতো, তাহলে এতদিনে কমিটিও হতো, এতদিন আমাদের মিটিংও হতো, এই বাসগুলো বন্ধ হতো। আপনারা দেখছেন অবাধে ইউনাইটেড বাস চলতেছে, ফ্যাসিস্টের গাড়ি শুধু এই রুটে না, বিভিন্ন রুটেও চলতেছে। তাহলে আমাদের আন্দোলনটি আসলে বৃথা না। এনসিপির নেতৃত্বে ঘাটতি থাকার সাথে এটা তো সম্পর্কিত না। ওরা হয়তো এনসিপিকে চাচ্ছে না। এনসিপি এমন একটি দল, গণ অভ্যুত্থান থেকে উঠে আসছে একটি দল, আমাদের গায়ে শহীদের রক্ত লেগে আছে। আমরা কোথাও অন্যায় অবিচার হলে সেটা প্রতিবাদ করি। এখন এই প্রতিবাদের ভাষাটি যদি প্রশাসনের ভালো না লাগে, কারণ এই প্রশাসন আপনারা সবাই জানেন গত 16 বছরের স্বৈরাচার খুনি হাসিনার আমলের তৈরি করা প্রশাসন। এটা তো আমরা পূর্বেও বলছি যে এটা আসলে এই প্রশাসন দিয়ে নির্বাচনে আমাদের অংশগ্রহণ করাটা কতটুকু যৌক্তিকতা ছিল আমাদের কেন্দ্রীয় সদস্যরা ভালো জানবে। কিন্তু আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই প্রশাসন ব্যর্থ, তারা ফ্যাসিস্টের পক্ষে কাজ করছে এক সময়, এখন নতুন কোনো একদিকে হয়তো ঝুঁকে পড়তেছে। আমাদের স্পষ্ট আমরা যেটা দেখছি বাস্তবতা যেটা।
এই প্রশাসন দিয়ে নির্বাচন কতটুকু সুষ্ঠু হয় আমরা যথেষ্ট সন্দিহান।